বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন। বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন। বিশ্বনবী বলতেন, সাহাবী যাও হিসাব করে কার কতটা খাসি, কার কতটা বকরি, কার কতটা উট, কার কয়টা কতটা খেজুর বাগান, হিসেব করে সারা বছরের যাকাতের টাকা নিয়ে আসো। শুনতেছেন? আমার কথা বোঝা যায়? মনোযোগ আছে না গেছে? সাহাবীরে বললেন, যাও যাকাতের টাকা নিয়ে আস। বুখারীর বর্ণনা, সাহাবী যাকাতের টাকা নিয়ে আসলেন। এসে মদিনায় এসে বললেন, বিশ্বনবী হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। ও নবী, এইটা যাকাতের টাকা আর এটা আমারে বকশিশ দিছে। কি দিছে? বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, এই সাহাবীরে ঘরের মধ্যে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। এই সাহাবীরে মদিনাতে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। বিশ্বনবী বললেন, তুমি যেটা পেয়েছো বকশিশ নয়, এটা ঘুষ। এটা কি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, দুইটারে জাহান্নামে ঢুকাবে কে? ওরা এমনি এমনি তোমারে বকশিশ দেয় নাই, ঘুষ দেয় নাই। এই এলাকার লোকেরা তোমারে বকশিশ দিয়েছে, এর কারণ হলো যাকাতের হিসাব যেন তুমি কড়াকড়ি ভাবে না করো। কার কয়টা খেজুরের বাগান হিসেব করে যাকাত আনার সময় যাতে তুমি তাদেরকে একটু ছাড় দাও, একটু ঢিল দাও, সুবিধা দাও। অদর বড় বড় ছাগলগুলা যেন যাকাতে না নিয়ে আসো, না দুষ্ণুদুষ ওটগুলা যাতে নিয়ে না আসো, এই জন্য তোমারে খুশি করার জন্য ওরা ঘুষ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঘুষকে আপনি বকশিশ লেভেল লাগালে জায়েজ হবে? কথা বলেন। সৈয়দনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনে সূরা দিয়েছে 114টা। কয়টা? সবাই বলেন। কিন্তু জাবুর কিতাবে আল্লাহ সূরা দেয় নাই, দিয়েছে ছড়া। কি দিছে? ছড়া গান, ইসলামী ছড়া গান 150টা। সৈয়দনা দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে টাঙ্গায় চলে আসতো। প্রতি সপ্তাহে শনিবার সৈয়দনা দাউদ আলাইহিস সালাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন, ও দাউদ নবীর উম্মতেরা খবরদার, যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে, শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে, শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের উম্মতের লোকেরা ভাবলো, আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এক কাজ করি, শনিবারে বেড়া দিয়ে রাখি, শনিবারে আটকে রাখবো, মাছ ধরবো রবিবারে। শনিবারে ধরা যাবে না, কারণ হারাম। শনিবারে ধরা কি? আল্লাহ কইছে। কে কইছে? কথা বুঝতেছেন? শনিবারে মাছ ধরা কি? তারা বললো শনিবারে মাছ ধরা হারাম, রবিবারে ধরবো, শনিবারে আটকে রাখবো, জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো। হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো। আল্লাহ বললেন, ফাকুনু কিরাদাতান খাসিন। আমি আল্লাহর কথাকে কৌশল করে হারামকে হালাল বানাতে চেয়েছ, যারা এই কৌশল করেছ, তোরা সবগুলো অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে এই বেয়াদবগুলারে বানর বানায়া দিলেন। এখন চিড়িয়াখানায়, বান্দরের জেলখানায় যে যখন বান্দর দেখেন, এগুলো সব দাউদ নবীর উম্মত। ক্যাঁ 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 করে বানরগুলা, ঠিক কিনা? বাদাম ঢিল ছুললে বোঝা যায় বান্দরের ভিতরে কত বান্দরামি আছে। চিড়িয়াখানায় গেছেন আপনারা? এগুলোর অধিকাংশই হচ্ছে দাউদ আলাইহিস সালামের কওম। তার মানে আপনি কৌশল করে হারামকে যদি খেতে চান, ওই কৌশলটাকেও হারাম করেছে কে? আবার আমাদের বাংলাদেশে হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে আছে না নাই? বুঝেন বুঝেন, স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাক বাইনুনা যখন হয়ে যায়, ওই স্ত্রীকে নেয়ার জন্য প্ল্যান করে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়া এক রাত ঘর করাইয়া তালাক নিয়ে আবার ওই বউকে বিয়ে করে ঘরে আনে, এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন, এদের উপর আল্লাহ লানত। হারাম জিনিসকে খাওয়ার জন্য তুমি কৌশল করেছো, হারামকে খাওয়ার হালাল বানানোর কৌশলটারেও হারাম করলো কে? আমার অনেক ব্যবসায়ী ভাইরাও এই কৌশলগুলো করে। খবরদার, কৌশল করলে হারাম কখনো হালাল হয় না। অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এই সমস্যা। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, এক গরু ব্যাপারী। কি ব্যাপারী? মনোযোগ নাই বোধ হয়, অনেক রাত হয়েছে তো শেষ করে দেই। শেষ করব, আরো কয়েক মিনিট শুনবেন। এক গরু ব্যাপারী প্রতিদিন গরু নিয়ে হাটে যাওয়ার আগে বউরে ডাইকে বলে, এই বউ, তুই গরুর একটা দাম ক। বউ বলে, কত দাম কমু? গরু ব্যাপারী কয়, 1 লাখ টাকা।
গরু ব্যাপারী কয় ঠিক আছে কইলাম 1 লাখ টাকা। এবার বাজারে যাওয়ার পরে যেই গরু কিনতে আসে সবাই রে কয় আজকে সকালেই একজন 1 লাখ টাকা দাম করে গেছে, আমি দেই নাই, আপনি আর 5,000 টাকা বাড়াই দিয়ে দিন, 10,000 টাকা বাড়াই দিয়ে দিও। এরকম কৌশল আছে না নাই? জোরে বলেন। এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করা কেউ হারাম করলো কে? আবার ইসলাম বলে খবরদার, হালাল যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না, তোমার ইনকাম যদি হালাল না হয় তোমার ইবাদত যেমনি কবুল হবে না, তোমার দোয়াও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালেন, কবুল হবে নাকি? কথা বলেন তো। ফতোয়া তো আপনারাই দিতে পারেন, আমগো কি দরকার? হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে? হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে, হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আল হাজ দাগালে কবুল হবে নাকি? জোরে বলেন হবে? এক সাহাবী বেদুইন লোক, বুখারীর বর্ণনা, কাবার চারদিকে হাত তুলে বলে ইয়া রব, ইয়া রব মাফ করে দাও, মাফ করে দাও। অন্যান্য সাহাবীরা এই লোকের ইবাদত দেখে বিশ্বনবীরে বললেন, ও নবী, এই লোকের চেয়ে বড় আল্লাহর ওলি মদিনার জমিনে, মক্কার জমিনে কেউ নাই। বিশ্বনবী বললেন কেন কেন? সাহাবীরা বললেন দেখেন কেমনে হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে। বিশ্বনবী বললেন ওয়া মাতআমুহু হারাম, কাঁদলে কি লাভ? ও যা খায় হারাম খায়, যা পান করে হারাম পান করে। ওয়া মালবাসুহু হারাম, যেই ড্রেসটাও পরে হারাম টাকা দিয়ে পড়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে? এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন কবুল হবে না, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। অনেকে বলে হুজুর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমারে দিল না, 3 বছর ধরে চাইলাম, কাবা ঘর ধইরা আমি চাইছি আল্লাহ দেয় নাই। এরকম অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আছে না নাই? চাইলেই হবে না, হালাল খাইতে হবে। ইনকাম যদি হালাল না হয়, ইনকাম যদি হারাম হয়, যত দোয়া করবেন, যত চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন, ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? ইসলামের জিহাদের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবীটা তীর মেরেছেন ওনার নাম সা'দ বিন আবি ওয়াক্কাস। বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও নবী আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে লোক দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া আরবিটা শিখে রাখেন। বলেন কি নাম? মুস্তাজাবুদ দাওয়া। পিছনের ভাইরাও বলো কি নাম? আরো জোরে সবাই বলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। সা'দ বিন আবি ওয়াক্কাস বললেন নবী উদু আল্লাহ ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়, আমি দোয়া করলেই যেন কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন ও সা'দ আতিবে মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেই খাবার তুমি খাবা খাবারটা হালাল খাও, হালাল খাইলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবা হালাল খাইবা, হালাল খাইলেই তোমার দোয়াকে কবুল করে নেবে কে? আবার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম পা নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন খাত থেকে, কোন পন্থায়, কোন সিস্টেমে সে সম্পদ উপার্জন করেছে, সম্পদের পাহাড় বানিয়েছে, তার সম্পদের ব্যাপারে তার জিজ্ঞেস করা হবে। এই সম্পদ কি হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায়, হালাল না হারাম, এটা জিজ্ঞেস করা হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন কিয়ামতের দিন আপনার পা নাড়ানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি ওয়াল হারামু হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম করে দিল কে? যেটা হালাল সবার জন্য হালাল করে দিল কে? আপনাদের জন্য আমাদের জন্য মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন। তো কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির জন্য তো মিথ্যা কথা বলা হালাল। হ্যাঁ, বুঝে শুনে বলবেন। তার মানে মিথ্যা কথা আপনার জন্য হারাম, কাবা ঘরের ইমামের জন্য হারাম। আল হারামু হারামুন আলাল জামি, হারাম এটা সবার জন্য হারাম। গীবত করা আপনার জন্য হারাম, কিন্তু এই মসজিদের ইমাম সাহেবের জন্য হালাল না। আপনার জন্য যেটা হারাম ইমাম সাহেব হুজুরের জন্য সেটা হারাম। চুরি করা আপনার জন্য হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য হালাল। জোরে বলেন।
আল হারাম হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম, বুঝতে পেরেছেন? আবার যেটা হালাল সবার জন্য হালাল। শার্ট প্যান্ট পরা আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, ঠিক কিনা? এই তো অনেকের বেশ লাগছে, আজারি সাহেব এটা কি কয়? আপনার জন্য যেটা হালাল ইমাম সাহেবের জন্য হালাল করে দিল কে? আপনারা না মানলে হবে কি? আল্লাহর কাছে তো হালাল। আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায়, ওই নামাজও কবুল। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো ইমাম প্যান্ট শার্ট পরে না, তারা জুব্বা পরে, তারা পাঞ্জাবি পরে। কিন্তু আরব দেশে, মিশরে অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1 লক্ষ হাদিসের হাফেজ আহমদ উমর হাশেম, গালে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন আল আজহার ইউনিভার্সিটির কোনো গলির মধ্যে দিয়ে হাঁটে, সবাই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওনার সাথে মুসাফা করার জন্য দৌড় দেয়। আমার একবার হাদিসের পরীক্ষা, অনার্সের 4th ইয়ার ফাইনাল, হঠাৎ দেখছি আহমদ উমর হাশেম আসছে। আমি পরীক্ষার হলে কাগজ থুইয়া দিছি দৌড়, আহমদ উমর হাশেমের হাতে একটা চুমু দেবো, চুমু দিয়েছি। এবার হলে তো আর আমার ম্যাজিস্ট্রেট ঢুকতে দেয় না, ঢুকতে পারবা না, অনুমতি না নিয়ে দিছ দৌড়। অনুমতি চাইতে গেলে আমি আর সুযোগটা পেতাম না। আমি বললাম, আমি আল্লাহর জন্য আহমদ উমর হাশেমকে ভালোবাসি, আমারে ঢুকতে দাও। যখন এমন করে কথা বলেছি, বলল যাও মিজান তুমি বসে যাও, ঢুকো। আলহামদুলিল্লাহ কন। এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। চুরি করা, মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম, ইমাম সাহেবের জন্য হারাম। কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন, আপনারও হাত কাটা হবে। প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লায় কোন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the Islamic government should cut down his right hand. কেউ যদি সমাজ থেকে কেউ কিছু চুরি করে দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে, ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কূপ দিয়ে কেটে দেওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? কথাটা কার কথা? জোরে বলেন, কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে, আম চুরি করে, ওই চোর না। আমি প্রায়ই বলি, এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে, বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে বাইতুল মোকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই ইসলামের দৃষ্টিতে সবাই সমান। মদিনার জমিনে বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মখজুমিয়া গোত্রের এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না, যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপি মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মাইয়া আছে না নাই? ইসলাম বলে সব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নেই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নেই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? তো বুখারীর বর্ণনা, বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, ওসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যে বল, বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। ওসামা যে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো?
চুরি করার পরে এই সুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস, লাও সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের দরজায় ধাক্কা না দিলে আল্লাহ জান্নাতের দরজা কোনো নারীর জন্য হালাল করবে না, ওই ফাতেমাও যদি চুরি করে আমি হাতটা কেটে দিব। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। চিল্লায় বলো ঠিক কিনা? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, between the business magnate and rickshaw factory worker. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম বলে প্রধানমন্ত্রী আর কুলিওয়ালায় কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্টের ছেলে রিকশাওয়ালার ছেলের মধ্যে পার্থক্য নাই, কালো আর ধলার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? এজন্য কোনো পার্থক্য আছে? সাইয়েদনা ওমর ফারুক একবার তার ছেলে আবু শামার ঘরে ঢুকলো। আবু শামা রাত্রিবেলা নাবিজ ভিজিয়েছিল। নাবিজ হচ্ছে সাদা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রিবেলা ছেড়ে দিলে সকালবেলায় এই সাদা দুধ আর সাদা থাকে না, লাল হয়ে যায়। ওই খুরমার রস টানতে টানতে সাদা দুধটা লাল হয়ে যায়। কি হয়ে যায়? আরব দেশের লোকেরা রাত্রেবেলায় দুধের সাথে শক্ত খুরমা ভিজায় রাখে আর সকালে ওইটা খায়। ওটা খুবই হেলথি, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু নিয়ম হচ্ছে সকালেই খাইতে হবে। রাত্রে ভিজাইছেন, সকালেই খাইতে হবে। আপনি যদি 4-5 দিন পরে খান, ওইটা নাবিজ থেকে মদ হয়ে যাবে। কি হয়ে যাবে? তালের রস চিনেন না আপনারা? তাল চিনেন না? কথা কয় না। তাল চিনেন না তো কি হরতাল চিনেন? হরতাল নাকি তাল? আচ্ছা, তালের রস আমরা খাই। এই তালের রস বের করার পরপরই খাইতে হয়। এটা যদি দেরি করে খান, এটা তারি হয়ে যায়, তারি, মদের মতো। তো এই নাবিজ রাত্রে ভিজাইলে সকালে খাইতে হয়। ওমরে ফারুকের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, মারুফুন বি আবি শাহমা ফিল মদিনা। মদিনাতে সবাই ওরে আবু শাহমা বলে ডাকতো। কি বলে ডাকতো? আবু শাহমা একবার মনে মনে ভাবলো, রাত্রেবেলায় নাবিজ ভিজাইছি, কেউ জানে না। ওই নাবিজ আমি সকালবেলা খামু না, 5 দিন পরে মদ বানাইয়া খামু। কি বানাইয়া খামু? 5 দিন পরে এটা পয়সা মদ হয়ে গেছে। এবার মদ খাওয়ার পরে খালি টাল হয়ে গেছে। ওমরে ফারুক দেখে, আবে আলা আব্বা তুমি কেমন আছো? তোমারে তো হালায় আমি চিনবার পারতাছি না। ওমরে ফারুককে ঘটনা কি? পোলা এরকম করতেছে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আর শারিবতা খামরান? কিরে আবু শাহমা, মদ খাইছিস নাকি? আবু শাহমা কয়, না হালায় আমি মদ খাই নাই। কে আব্বা? হালা আমি নাবিজ খাইছিলাম, সামান্য নাবিজ খাইছি। কি খাইছি? মাতালের মতো শুধু মাথা ঘুরাই, কি বলে নিজেও জানে না। ওমরে ফারুক বললেন, ইফতাহ ফামাক, তোর মুখ খোল। কি খোল? কথা কর। মুখ খোলার পরে গন্ধ নিলেন, নাক দিয়ে গন্ধ নিয়ে দেখলেন মদের গন্ধ পাওয়া যায়। যখন ওমরে ফারুক দেখলেন মদের গন্ধ পাওয়া যায়, কোনো কথা নাই, ছেলের কলারটা ধরে টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে নিজ হাতে রশি দিয়ে বাঁধলেন। কি দিয়ে বাঁধলেন? ইন দ্য মিন টাইম জোহরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম চলে গেলেন ইমামের জায়গায়। হাজার হাজার মানুষ ওযু করে জোহরের নামাজের জন্য যখন ঢুকছে, সবাই দেখে তো অবাক। মসজিদে নববীর বারান্দার পিলারে প্রেসিডেন্টের ছেলে রশি দিয়ে বাঁধা। সুবহানাল্লাহ কবেন না? সবার মাথায় চিন্তা, ঘটনা কি? ওমর মদিনার প্রেসিডেন্ট, ওমরের ছেলের রশি দিয়ে কে বেঁধে রাখলো? সবাই সুন্নত পড়ার জন্য ভিতরে ঢুকলো। সুন্নত পড়ার পরে সাইয়েদনা বেলাল ইকামত দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله পড়েন আল্লাহু আকবার। আজ মদিনায় এক বাক্যে একামত হয়। আমরা হানাফি মাযহাবের অনুসারে আমরা দুই বাক্যে একামত করি। মদিনাতে মক্কায় আজও এই সিস্টেমে একামত হয়। জোহরের একামত হয়ে গেল, সাইয়েদনা ওমর ফারুক নামাজের নিয়ত বেঁধে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, ঘোষণা দিলেন মাকানাকুম বাদা সুন্নাহ, সবাই সুন্নতের পর মসজিদে নববীতে থাকবা। ইনদানা হাদ, আমাদের হাদ আছে। হাদ বা হুদুদ হচ্ছে কোরআনের দেয়া নিয়ম অনুযায়ী বিচার করা, বিচার আছে। সুন্নত নামাজ পড়ার পরে সব লোকগুলো বের হলো। সাইয়েদনা ওমর ফারুকও মসজিদে নববী থেকে বের হলেন। হাজার হাজার মানুষের মধ্যে গুনগুনানি শুরু হয়ে গেল। ঘটনা কি? ওমরের ছেলে পিলারের মধ্যে রশি দিয়ে বাঁধা কেন? ওমরে ফারুক বললেন, গুনগুনানি বন্ধ করেন। আমার ছেলে শারিবা খামরান, নাবিসকে পচায় মদ বানায় মদ খাইছে। মদের বিধান ইসলাম দিয়েছে, কেউ যদি মদ পানে ধরা পড়ে তাহলে তার পিঠের মধ্যে 80 বেত দাও। কয় বেত? চিৎকার করে সবাই বলেন কয় বেত? আবার গুনগুন শুরু হয়ে গেল। লোকেরা বলল, হায় হায়, প্রেসিডেন্টের ছেলে মদ পানে ধরা পড়েছে। কেউ বলতে শুরু করলো, আরে প্রেসিডেন্টের ছেলে মায়ের দিবে না, লামসাম দিয়ে বিদায় করে দিবে। কেউ কেউ বলল, না, এটা ওমর, 80টা না মারলেও 40টা বাড়ি ঠিকই দিবে। ওমরে ফারুক জল্লাদরে বললেন, জল্লাদ যাও, বাইতুল মালের পাশে চাবুক রাখা আছে, সবচেয়ে বড় সাইজের চাবুকটা নিয়ে আসবা। জল্লাদ চাবুক নিয়ে আসলো। উনি চেয়ারের মধ্যে বসলেন, বললেন, হাতি কুটসি, একটা চেয়ার দাও। ওমরে ফারুক চেয়ারের মধ্যে বসলেন। হাজার হাজার মানুষ, পিনপতন নীরবতা, থার থার করে সবাই কাঁপছে। হায় হায়, না জানি আজকে কি হয়। ওমরে ফারুক জল্লাদরে বললেন, ইবতা বিসমিল্লাহ সামানিনা জালদা, 80টা বেত মারার পর থামবি, এর আগে থামবি না। কয়টা? সবাই কোন? জল্লাদ মারতে শুরু করলো। ওয়াহিদ, ইসনাইন, তালাতা, 3টা বাড়ি মারার পরে ওমরে ফারুক থাপ্পড় মেরে জল্লাদরে 3 হাত দূরে ফেলে দিলেন। ওমরে ফারুক বললেন, চাবুকের বাড়ি আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, জল্লাদের গায়ে যত জোর ছিল সবগুলো জোর দিয়ে মেরেছে, কিন্তু জল্লাদের মাইটটা ওমরে ফারুকের পছন্দ হয় নাই। ওমরে ফারুক বললেন, আস্তে মারলি কেন? প্রেসিডেন্টের পোলা দেখা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? ধমক দিতে শুরু করলেন, চাবুক মারিস নাকি চাকরি বাঁচাস? আমার হাতে চাবুক দে। ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে চাবুক মারা হয়েছে 1টা। তোর হিসাবে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা মাইর। আমি 2 নাম্বার থেকে নিজ হাতে মারবো। নিজের ছেলের 2 নাম্বার মারা শুরু করলেন। ইসনাইন, সালাসা, আরবাআ, খামসা। ওমিয়া, মদিনার জমিনে ওমরে ফারুকের চেয়ে শক্তিশালী পালোয়ান কোন লোক আর আছে নাকি? ওই ওমরের চাবুকের বাড়ি হজম করা এত সোজা না। একটা একটা করে চাবুক মারে। ওমরের ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে, আব্বা, ও আব্বা, আর জীবনে মদ খাবো না, নাবিস খাবো না, আমারে আপনি মাফ করে দেন। ওমরে ফারুকের অন্তরে কোনো দয়া জাগে না, কোনো মায়া জাগে না। একের পর এক নিজের কলিজার টুকরা সন্তান আবু শামারে চাবুক মারতে শুরু করলেন। একটা একটা চাবুক আবু শামার গায়ে লাগে, চামড়াটা ফেটে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার দেয়ালের মধ্যে লাগে। আশেপাশের লোকেরা থার থার করে কাঁপে। ওমরে ফারুক মারতে শুরু করলেন। মারতে মারতে 20টা মারার পরে ছেলে বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন, কুয়া থেকে পানি আন, ঠান্ডা পানি মাথায় ঢাল। বেয়াদবটার হুশ ফিরা। হুশ আবার ফেরার পরে আবার ওমরে ফারুক মারতে শুরু করলেন। 21টা মারলেন, 25টা মারলেন, আবার 30টা মারার পরে আবার ছেলে বেহুশ হয়ে যায়। আবু শামার আম্মা ওমরে ফারুকের বিবি আর সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের পা দুটি জড়িয়ে ধরে ডেকে বলে, ওমর, ওমর, মদিনার খলিফা। আমি আবু শামার মা, রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে অল্প কিছু আটা তুমি পাইতা, ওই আটাগুলো দিয়ে রুটি বানায় দিতাম। নিজে কোনোদিন খাইতাম, কোনোদিন খাইতাম না। কোনোদিন কোনো আবতার তোমার কাছে করি নাই, কোনো কিছু আমি চাই নাই।
আজকে একটা জিনিস আমি চাই, আমার কলিজার টুকরা ছেলেটারে তুমি এভাবে মেরো না রে উমার। 80টা বেতের বাড়ি মারতে হবে, 30টা মেরেছ, আরো বাকি আছে কয়টা? বাকি 50টা বেতের বাড়ি, চাবুকের বাড়ির বিনিময়ে, এক একটা বাড়ির বিনিময়ে আমি এক একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে ওমর। ওমরে ফারুক বললেন, ও আবু শাহ মারমা, সরে যাও, এটা আল্লাহর আইন। কার আইন? শুধু ওট কেন, পুরো মদিনাটারেও যদি সদকা করে দাও, গোটা বিশ্বটারেও যদি তুমি দান করে দাও, 80টা বেতের একটা বেত, একটা চাবুক মারার আগ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। ধাক্কা মেরে বিবিরে সরাই দিয়ে আবার মারতে শুরু করলেন। মারতে 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 40টা বেত মারার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন বর্ণনা এসেছে 50টা বেত মারার পরে বিদায় হয়ে যায়। কলিজার টুকরা ছেলে আর দুনিয়ায় নাই। তখনও রাগে গড়গড় করছেন সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমর বললেন, এই বেয়াদবটার দুনিয়াতে নাই, মরে গেছে, লাশ হয়ে গেছে, মারতে হবে 80টা। 50টা মারার পরে মরে গেছে, আরো বাকি রয়ে গেছে কয়টা? ওমরে ফারুক বললেন, বেয়াদবটারে গোসল দে, কাফন দে, জানাজা দে, কবর দে। নিজ হাতে কবর দিয়ে এবার কবরের উপরে 51 নাম্বার চাবুক মারতে শুরু করলেন। 52 নাম্বার চাবুক নিজ হাতে মারলেন, 53 মারলেন, 55টা মারলেন, 60টা মারলেন, 70টা মারলেন, 80টা বেত মারলেন। চাবুক মারতে মারতে খামতে খামতে অস্থির হয়ে 80টা চাবুক মারার পরে চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলেটারে তুমি মাফ করে দিও, আমার আবু শাহ আমারে তুমি মাফ করে দিও, আমারে তুমি মাফ করে দিও। 80টা বেত মারার কথা ছিল, 50টা মারার পরে দুনিয়া থেকে নাই। কবর দেওয়ার পরে বাকি 30টা মেরে 80টা চাবুকের বেত পূর্ণ করলাম। কোনো পার্সিয়ালিটি করি নাই, নিজের ছেলে হওয়ার কারণে আলাদা কোনো নিয়ম বানাই নাই। কিয়ামতের দিন সেই তোমার বিচারের ট্রাইব্যুনালে, তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জালিম বাদশাদের কাতারে তুমি আমারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। জালিমদের কাতারে তুমি আমি ওমরে দাঁড় করাতে পারবা না। নিজের ছেলেরাও ছাড় দেই না, এই সমান বিচার করেছি। ওই সমান বিচার বাংলাদেশে আছে নাকি? জোরে বলেন, ওই সমান বিচারের দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত, সবার জন্য এই নিয়মের দরকার আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম সবার জন্য। এজন্য আজান দিলে সব লোক মসজিদে দৌড়ায়, ওযু না থাকলেও দৌড়ায়, কারণ বেতের বাড়ি থেকে পিঠ বাঁচাইতে হবে, ঠিক কিনা? প্রধান বক্তা যদি আলোচনা করার পরে প্রধান বক্তা নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, চেয়ারম্যানের পিঠে দেওয়ার দরকার আছে না নাই? প্রেসিডেন্ট যদি না পড়ে, দেওয়ার দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আমি কই নাই, আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। নিয়ম তো এটাই, সবার জন্য এক নিয়ম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, হারাম নয়, হালালকে তুমি আমার জন্য যথেষ্ট বানাও, তোমার রহমতে অন্যের কাছে হাত পাতা থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না আমিন। এজন্য সবাই হালাল খাইতে, হালাল ইনকাম করতে, হালাল দিয়ে জীবন সাজাইতে রাজি আছে তো? হারামের সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু লোক আছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হালাল মানে, কিছু কিছু ক্ষেত্রে মানে না, আছে না নাই? আপনি কিছু লোককে শুকর রান্না করে নিয়ে বলবেন, ভাই একটু শুকরের গোশত খান, খাবে? বলবে না হুজুর, এটা হারাম। কুকুরের গোশত খান ভাই, না এটা হারাম। যেই লোক শুকরের গোশত খায় না হারাম জেনে, কুকুরের গোশত খায় না হারাম জেনে, ওই লোক দেদারসে সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, অন্যের জমি মেরে খায়। সুদ খাওয়া যেমনি হারাম, ঘুষ খাওয়া হারাম, ঠিক কিনা? এই জন্য হারাম মানলে সবগুলোরে হারাম মানতে হবে। হালাল যখন খাবেন, জীবনের প্রতিটা অঙ্গন হালাল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আপনি যেটা খাবেন এটা হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল। আপনি যেই প্রাণী জবাই করে খাবেন, আল্লাহর নামে জবাই করবেন। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করলে হালাল হবে?
এজন্য বাজার করতে গেলে সাবধান, যারা জবাই করে হিন্দুর দোকান থেকে আবার কিনা যাবে না। মুসলমানও জবাই করলে বারবার বলবেন ভাই আল্লাহু আকবার বল, কি বল, কথা বলেন। এজন্য খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই হলে খাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের অনেক ইসলামী বইয়ের মধ্যে লেখে আল্লাহর নামে এবং দেবদেবীর নামে যদি কোনো প্রাণী জবাই দেওয়া হয় ওইটা নাকি খাওয়া হালাল। এরকম কথা আছে না নাই? এই বই যে লেখছে ওর জন্য খাওয়া হালাল, আমাদের জন্য হালাল নয়। চিল্লা এখন ঠিক কিনা? আমেরিকাতে অনেক প্রাণীকে ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলে, না এগুলো এই প্রাণীগুলো খাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল শক দিয়ে পানি মেরে ফেললে এটা রক্তগুলো দেহে ঢুকে যায়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে কে? শুকরের চর্বি দিয়ে অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, খবরদার এগুলো বেছে শুনে খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আপনার জন্য ইউর ফুড শুড বি হালাল, যেটা খাবেন এটা হালাল হতে হবে। তারপরে আপনার ফ্যাশন, আপনার কাপড় চোপড় এটাও হালাল হতে হবে, কারণ ঠিক কিনা? আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে, ফ্যাশনেবল, ফ্যাশনে কোনো সমস্যা নাই, কিন্তু হালাল ফ্যাশন নেন। মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই, তুমি সুন্দর বোরকা পরবা, তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা, টাইট ফিটিং বোরকা পরা যাবে না। টাইট ফিটিং বোরকা আছে না নাই? বিষ্ণু বলেছেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুবিলাত, কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে। তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায়, এরকম আছে না নাই? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হাই হাই। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই? এই জন্য ভাইয়েরা, বড় ভাইয়েরা, বাবারা, মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে। মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও, দেয়া যাবে? জোরে বলেন। যেই পোশাকে তার পুরো দেহ কাভার হবে না ওই পোশাক নারী পরতে পারবে না। আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে, আসে না নাই? ব্রু প্লাকের ফ্যাশনটা হারাম। অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায়, আসে না নাই? এটা ধোকাবাজ। অনেক পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন? এটার বাংলায় বলে পরচুলা, কি বলে? আবার দাড়িতে কলপ দেয়, এটাও ঠিক না। যদি আপনার বয়স কম, অনেক সময় 8 বছরের 10 বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায়, ও কালি দিতে পারবে, কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না। চিল্লা এখন ঠিক কিনা? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিড়িতে বসে, সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই, আছে না নাই? এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল। কার চুল? নিজে হইল কালা চান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা। তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে দৌড়াও কেন, তুমি তোমার কৈতুরি টুটটুনি পরানের পরান। বউ কয় তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আরেক রকম, তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই, মানে সাদে চুল কই? বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায়, এরকম আছে না নাই? আপনি যদি থোকা দেন, কিয়ামতের দিন থোকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে? বিশ্বনবী গমের বাজার পরিদর্শন করলেন, মদিনাতে গমের স্তূপ দেখলেন, শুকনা গম। শুকনা গমের ভিতরে ডান হাত ঢুকায় দিয়ে বিশ্বনবী ভিতরে দেখলেন ভিজা গম। এরকম ব্যবসায়ী আছে না নাই? উপরে শুকনা দিয়ে সাজায়, ভিতরে ভিজা, উপরে ফিটফাট, ভিতরে উপর মে পাক সাফ, ভিতর মে খালাত মালাত, আছে না নাই? বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আসে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা। তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, আছে না নাই? কানের মধ্যে দুল লাগায়, আছে না নাই? কুমিল্লা শহরে নাই, কুমিল্লাতেও আছে, দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায়। আবার এরপর ট্যাটু লাগায় অনেকে। ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না।
স্টিকার, আর মুরব্বীরাও বুঝে। মাশাআল্লাহ, এটা দামি স্টিকার। এখন ৮০,০০০ টাকা দামের ট্যাটু আসছে ঢাকায়। এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডেল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়। কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোনো ইবাদত তোমার কবুল হবে? তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল। ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না। এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নতুন একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে, আর এদিক দিয়ে ঘোড়ার মতো রাখা আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। আমি বললাম কি রে এরকম রাখছস কেন? কয় হুজুর আমার মেসি রাখছে। মেসি? মেসি না মাসি। এই বিজাতিদের এই কালচার আসা যাবে না, বাংলাদেশে ঢুকানো যাবে না। বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, কাযাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। দুই দিকে চুল নাই, মাঝখানে ঘোড়ার মতো চুল। এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? কোনো মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না। মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে। ইসলাম তো ফ্যাশন সচেতন। বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে। সুবহানাল্লাহ কইবেন না? অনেকে হাসে। আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে। এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? কথা বলেন। 1 নম্বরে রাখতেন মেসওয়াক। 1 নম্বরে কি? 2 নম্বরে জাইতুনের তেল। 2 নম্বরে কি? 3 নম্বরে আতর। 3 নম্বরে কি? 4 নম্বরে চিরুনি। 5 নম্বরে হলো টুথপিক। টুথপিক চিনেন না খিলাইল চিনেন? হ্যাঁ, টুথপিক না খিলাইল। 6 নম্বরে সুরমাদানি। এই 6টা জিনিস বিষ্ণু ইসলাম সুনি আমিন জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে 6টা জিনিস বিষ্ণুনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে, ইসলাম ডাজন্ট মেক এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি টু টেক এনি নিউ ফ্যাশন। কোনো ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। আত্মুল্লাহ জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবে। সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে। তারপরে অন্যান্য নবীরা, লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন, সোহাদা, সালিহিনরা বসবে। এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়ে থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে। আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে। এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই। আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন! ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল কেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে। তাই তো, তাই কই ছিলাম এতদিন? কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই। চিল্লা এখন ঠিক কিনা?
ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কিনা? এরকম ঈমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে। কোন জান্নাতে? ইনশাআল্লাহ কইবেন না? আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে, ইনশাআল্লাহ পড়েন। আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম, আগুনের শাস্তি থেকে আমরা কার কাছে পানাহ চাই? আমরা যেতে চাই না কোথায়? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিষ্ণু বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? ৭০ গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফুসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে ১ সেকেন্ড বেশি রাখেন না, ১-২ সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? ঠিক কি? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পুরা রোগী দেখছেন? চামড়া কিরকম হয়ে যায়। হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন, জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিষ্ণুনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিষ্ণুনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে, ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে 2টা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে।
এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি, জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কথা বলেন। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, জালেমরা, নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বুকে, তোদের লাইন ডান দিকে নয়, তোদের লাইন হবে কোন দিকে? ওই দিন আফসোস, কপাল চাপড়াবে, বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, কিছুই তো করলাম না। কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না? কেন ইসলামের পক্ষে ছিলাম না? কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না? কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম? কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম? কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম? ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম? কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম? কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম? কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম? কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম? কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করবি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ঠিক কি না? ধর এগুলারে। ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে। ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায়, আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কমু তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। ঠিক কি না? কারণ জান্নাতীদের নুরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু। চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ছুটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ছুটিতে ধরতে হয়। ঠিক কি না? ঠিক কি না? ফেরেশতারা চুলের ছুটি ধরে টান দিবে, পা ধরে হ্যাচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন, চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না, মাথার চুল ধরে টান দিবে, চুলের ছুটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি। এক বাড়িতে সব শেষ। ঠিক কিনা?
পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না। নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢোকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে। এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানো গরম পানির আযাব। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরিয়া আর যাক্কুম। খেয়াল রাখবেন, জাহান্নামীদের খাবার হচ্ছে দরিয়া। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি খেয়ে সাথে সাথে বমি, হজম হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের অতল দেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম যাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিষ্ণু বলেন লাউ আন্না কাতরাতান মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাক্কুমটারে 2 টুকরা করে, একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব মানুষগুলো যাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে। পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই যাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত যাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না। তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও। কি দাও? কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গাসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে ওদর থেকে যেটা বের হয়ে আসে ওটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। এগুলো খাও। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দেবে। গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন? মানে কি সরাসরি সম্প্রচার? মানে
জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে। আর জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ মौज মাস্তি চলতেছে, এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে?